তুমি কি সত্যি বিশ্বাস করো এই পৃথিবীতে যা কিছু ঘটে সব এমনি এমনিই ঘটে? তোমার সফলতা, তোমার স্বপ্নগুলো কি এক সোনালি ভোরে কোনো জাদুমন্ত্রে তোমার দরজায় কড়া নাড়বে? যদি কেউ তোমাকে বলে থাকে যে কোনো কিছু না করেই সব পাওয়া সম্ভব, তবে বুঝে নিও সে তোমাকে এক রঙিন মিথ্যের জালে বন্দী করছে। মহাকালের নিয়মে এই মহাবিশ্বে বিনা শ্রমে, বিনা ত্যাগে কোনো কিছুই অর্জিত হয় না। একটি সামান্য বীজেরও সাধ্য নেই বিশাল বৃক্ষ হওয়ার, যদি না সে মাটির নিকষ অন্ধকারে নিজের অস্তিত্বকে বিলীন করার অদম্য সাহস রাখে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সেই সফলতার মূল দামটি দিতে আমরা ভয় পাই। সেই দামটির নাম হলো স্যাক্রিফাইস বা ত্যাগ। যেখানে যন্ত্রণা নেই সেখানে কোনো অগ্রগতি নেই। আমাদের সামনে সব সময় দুটি পথ খোলা থাকে। একটি পথে আছে তাৎক্ষণিক আনন্দ, আয়েশ আর অলসতা, অন্য পথে আছে কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত আর সীমাহীন জেদ। আমাদের মস্তিষ্ক স্বভাবগতভাবেই আরামপ্রিয়, তাই সে সব সময় প্রথম পথটিকেই বেছে নিতে চায়। আমরা পরিশ্রমকে এড়িয়ে চলতে চাই, মেহনত থেকে দূরে থাকতে চাই, কিন্তু নির্মম বাস্তবতা হলো যে পথটি শুরুতে সবচেয়ে আরামদায়ক মনে হয়, দিন শেষে সেই পথটি আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটু ভেবে দেখো তো, মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন সে কি চায়? সবাই শুধু শান্তি চায়। সবাই চায় যেন জীবনে কোনোদিন কোনো সমস্যা না আসে। কিন্তু প্রকৃতির নিয়ম কত অদ্ভুত। আমরা রোদ চাই কিন্তু মেঘ চাই না, দিন চাই কিন্তু রাত চাই না। অথচ মেঘ না থাকলে যেমন বৃষ্টি হয় না, তেমনি অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না। আমরা ভুলে যাই যে এই পৃথিবীতে কষ্ট সহ্য করা ছাড়া সফলতার শিখরে পৌঁছানো অসম্ভব। অনেকেই হাত গুটিয়ে বসে থেকে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়, বলে ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। আসলে ভাগ্য হলো অলসদের জন্য এক চমৎকার অজুহাত। তুমি কি জানো তোমার ভাগ্যে কি লেখা আছে? হয়তো তোমার ভাগ্যে এটাই লেখা আছে যে তুমি চেষ্টা করলেই তবেই পাবে। তুমি একবার ব্যর্থ হবে, দুবার হারবে, কিন্তু তৃতীয়বারে তুমি ঠিকই জয়ী হবে। হয়তো এটাই তোমার জীবনের পাণ্ডুলিপি। কিন্তু আমরা এই পরিশ্রমের ভয় থেকে বাঁচতে ভাগ্যের দোহাই দিই। আমরা কমফর্ট জোনের দেওয়াল টপকাতে চাই না। অথচ মনে রেখো, জীবনের সব চমৎকার জিনিসগুলো এই কমফর্ট জোনের বাইরেই অপেক্ষা করছে। ভাবো তো সেই হীরের কথা, যার উজ্জ্বলতা আজ বিশ্বকে মুগ্ধ করে। সেই হীরেটা কিন্তু একদিন সাধারণ কয়লার মতোই ছিল। বছরের পর বছর প্রচণ্ড চাপ আর ভূগর্ভস্থ তাপ সহ্য করার পরেই সে আজ এই মূল্যবান রূপ পেয়েছে। সেই চাপ যদি সে সহ্য না করত, তবে আজ সে ধুলোয় পড়ে থাকত। তোমার জীবনটাও ঠিক তেমনই। এই যে ব্যর্থতা, এই যে একাকিত্ব, এই যে চারপাশের মানুষের অবহেলা, এগুলো আসলে সেই তাপ আর চাপ যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে। এগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমার ভেতরের আসল রূপটাকে বের করে আনার জন্য। আমরা প্রায়ই অন্যের সফলতা দেখি, কিন্তু সেই সফলতার পেছনের অন্ধকার অধ্যায়গুলো আমাদের চোখে পড়ে না। একদিনে কোনো পাহাড় জয় করা যায় না। এর জন্য প্রয়োজন শৃঙ্খলা আর দীর্ঘ ধৈর্য। আমাদের সমস্যা হলো আমরা খুব দ্রুত ফলাফল চাই। দুদিন পরিশ্রম করেই আমরা ক্লান্ত হয়ে বলি, কই কিছুই তো হচ্ছে না। কিন্তু মনে রেখো, চীনা বাঁশগাছ রোপণ করার পর প্রথম 4 বছর মাটির উপরে কিছুই দেখা যায় না, অথচ পঞ্চম বছরে সে মাত্র কয়েক সপ্তাহে 80 ফুট লম্বা হয়ে যায়। ওই 4 বছর সে মাটির নিচে নিজের শিকড় মজবুত করছিল। তোমার এই কষ্টের সময়গুলো আসলে তোমার ভিত তৈরি করার সময়। আমরা আসলে কেমন অদ্ভুত, তাই না? আমরা পৃথিবী বদলানোর কথা বলি, অথচ নিজেকে এক বিন্দু বদলাতে চাই না। আমরা বড় বড় স্বপ্ন দেখি, অথচ ঘাম ঝরাতে ভয় পাই। যে জিনিসগুলো আমাদের সাময়িক আনন্দ দেয়, সেগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। ফাস্ট ফুড খেতে যেমন সুস্বাদু কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, তেমনি অলসতা আর অর্থহীন বিনোদনের সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে কুড়ে কুড়ে খায়। এই মায়ার জাল থেকে বেরিয়ে আসতে হবে। সফল হওয়ার জন্য তোমাকে নিজের সাথে নিজে লড়াই করতে হবে। তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা অন্য কেউ নয়, বরং তুমি নিজে এবং তোমার ভেতরের অমূলক ভয়। আমাদের প্রত্যাশাগুলো যখন বাস্তবের সাথে মেলে না, তখনই আমরা ভেঙে পড়ি। তাই আজ থেকে জীবনের কাছে এই আর্জি করো না যে আমার জীবন থেকে সব কষ্ট সরিয়ে দাও, বরং বুক চিতিয়ে বলো, আমাকে যত খুশি পরীক্ষা নাও, কিন্তু সেই পরিস্থিতি সামলানোর মতো অদম্য শক্তি আর ধৈর্য আমার হৃদয়ে তৈরি করে দাও। মনে রেখো, ব্যর্থতা মানেই শেষ নয়। হতাশ হওয়া উচিত তাদের যারা কখনো ব্যর্থ হয়নি, কারণ তারা কখনো চেষ্টাই করেনি। ব্যর্থতা আমাদের শেখায় আমরা কোথায় ভুল করছি। কষ্টকে জয় করতে শেখো। যে আফসোস ভবিষ্যতে তোমাকে তিলে তিলে মারবে, তার চেয়ে ওই বর্তমানের এই পরিশ্রমের কষ্ট অনেক বেশি শান্তির।
সময় থাকতে জেগে ওঠো। কারো জন্য অপেক্ষা করো না, কারো দোহাই দিয়ে পিছিয়ে পড়ো না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তুমি নিজের জীবনের নায়ক হতে পারো, যেন তোমাকে দেখে অন্য 10 জন মানুষ ঘুরে দাঁড়ানোর সাহস পায়। পৃথিবী তোমাকে মনে রাখবে তোমার লড়াইয়ের জন্য, তোমার আরামের জন্য নয়। পরিশ্রমকে সঙ্গী করো, সফল তুমি হবেই, কারণ এই পৃথিবীতে এমনি এমনি কোনো কিছুই হয় না।